This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবার ভোটার লিস্টে খেলা হবে দাবি পিংলা তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতির। এসআইআর নিয়ে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার উদ্যোগে একটি আলোচনা সভার ডাক দেওয়া হয়েছিল ডেবরা অডিটোরিয়ামে। সেই আলোচনা সভাতেই বিধায়কের দাবি এবার খেলা হবে ভোটার তালিকায়। অজিত মাইতির আরও দাবি 15 দিন কিংবা 1 মাস চিকিৎসার জন্য কিংবা কাজে বাইরে গেলে চক্রান্ত করে নাম বাদ দেওয়া হতে পারে ভোটার তালিকা থেকে। এসআইআর নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল, শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ বিজেপির। আপনার বুথে হয়তো কেউ 15 দিন বাইরে গেছে, 1 মাস চিকিৎসায় গেছে কিংবা কাজে গেছে, খুব কৌশল করে বিজেপি, সিপিএম, অন্যান্যদের প্রতিনিধিরা ফর্ম 7-এ এই নামগুলো জমা করে দেবে এবং একদিন এই নথিতে দিনের শেষে দেখবেন আপনার তালিকা থেকে নাম বাতিল হয়ে গেল, আপনার কিছু করার থাকবে না। আরেকটা কি আছে মাথায় রাখবেন, আপনার নাম বাতিলের চক্রান্ত চলছে। দেখুন, অজিত বাবু ঠিক করবে না ভোটার লিস্টে কার নাম উঠবে আর কার নাম কাটা যাবে, সেটা পুরোপুরি নির্বাচন কমিশন ঠিক করবে। এবং 7 দিন, 15 দিন, 1 মাস কেউ বাড়িতে না থাকলে তার ভোটার লিস্টের নাম কাটা যাবে, এটা একদম মিথ্যাচার। এটা তৃণমূল ভয় দেখিয়ে ভোট করাতে চাইছে। কোনোভাবে 7 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস কেউ যদি বাড়িতে না থাকে তাদের নাম কাটা যাবে না। তাদের অনেক অপশন রয়েছে, যেরকম দাসপুরেই আমাদের বিধানসভা, অনেকে সোনার কাজের জন্য বাইরে থাকে, তাদেরও ব্যবস্থা আছে কিভাবে নাম তুলবে, এইখানেই নাম উঠবে। নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার কাঁচকুলি সমবায় সমিতির নির্বাচনে হার শাসক দলের। গণতান্ত্রিক মহাজোট করে সমবায় নির্বাচনে শাসক দলকে হারালো বিজেপি, সিপিএম, কংগ্রেস। 9টি আসনের মধ্যে 5টিতে জয়ী বিরোধী জোট। আগামী বিধানসভা বা পঞ্চায়েত নির্বাচনেও এভাবেই গণতান্ত্রিক মহাজোট করে লড়াই করে শাসক দলকে হারানোর দাবি। এখন সেখানকার এই মুহূর্তে ইকুয়েশনটা বা অঙ্কটা যদি নজর রাখি আমরা, তাহলে কোথায় দাঁড়িয়ে রয়েছে একটু জানার চেষ্টা করবো। আমাদের রিপোর্টার মহাদেব এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। মহাদেব, দেখো 9টি আসন, তার মধ্যে 5টি আসনে কিন্তু গণতান্ত্রিক জোট যেটা বলা হচ্ছে বিজেপি এবং সিপিএম, কংগ্রেস তারা কিন্তু জয়লাভ করে এবং 4টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূলের যেটা দাবি যে একত্রিত হওয়ার কারণেই তাদের এই ফলাফল, অর্থাৎ বিজেপি এবং সিপিএম, কংগ্রেস এর একত্রিত হওয়ার কারণে তৃণমূলের এই ফলাফল। এইভাবেই তারা গণতন্ত্র আগামী দিনে গণতন্ত্র জোটের মাধ্যমেই তারা আগামী নির্বাচনগুলি লড়াই করবে, এমনটাই তারা জানিয়েছে এবং তৃণমূলকে পরাজিত করবে এইভাবেই। ধন্যবাদ মহাদেব। আমরা সিপিএম, বিজেপি এবং কংগ্রেস মিলে যে জোট করেছিলাম তৃণমূলের বিরুদ্ধে, তাতে 9টির মধ্যে আমরা 5টিতে আমরা জোট প্রার্থী জয়যুক্ত হয়েছি। 9টা আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা, তার মধ্যে আমরা 5টা পেয়েছি গণতান্ত্রিক মহাজোট, আর 4টে পেয়েছে তৃণমূল শাসক দল পেয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে আগামী দিন আমরা এখানে তৃণমূলকে সরানোর জন্য এই মহাজোট করেই লড়ব এবং শুধু বিধানসভা নয়, আগামী পঞ্চায়েত ভোটেও আমরা এই মহাজোটকে কায়েম রেখে পঞ্চায়েত দখল করব, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে। 3 জন একসঙ্গে হলো কেন? 3 জন তৃণমূলকে একা কেউ পেরে উঠছে না বলে, মানে সব ন্যায়, নীতি, আদর্শ বিসর্জন দিয়ে 3 জন এক জায়গায় হয়েছে তৃণমূলকে হারাতে হবে। কিন্তু বিকেল 5 মানে যখন রেজাল্ট বেরোবে তখন 3 জনাই মাথায় হেড করে বাড়ি চলে যাবে। আমরা 100 ভাগই জিত, আমাদের 9টা ক্যান্ডিডেটই জিত। কখনো চন্দন, সেগুন কাঠ, কখনো গাঁজা। উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে সম্প্রতি পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু সড়ক পথে ধরপাকড়ের জেরে কি এবার রেলপথে জাঁকিয়ে বসছে মায়ানমারের সুপারি পাচার চক্র? রেলপথ হয়ে উঠছে সেফ করিডোর। প্রশ্নগুলো আরও জোরালো হয়েছে TV9-এর অন্তর্তদন্তে। প্রশ্নের মুখে পড়েছে রেলের ভূমিকা। রাতের অন্ধকারে ধূপগুড়ি স্টেশনে কি ছবি উঠে এলো একবার দেখুন। পিঠে মাথায় সুপারির বস্তা,
ঝুঁকি নিয়ে লাইন পারাপার। রাতের আধারে বস্তা বস্তা সুপারি লোড হচ্ছে ট্রেনে। পেছনে কিন্তু বস্তা ভর্তি করে রাখা হয়েছে সুপারি। এই সুপারিগুলোকে এই যে রেল লাইন, এই রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে পারাপার করে নিয়ে আসা হয় প্রতিদিন। এই ছবি তুলতে এসেছিলাম বা এখান থেকে যখন রেল লাইন পারাপার করা হচ্ছিল, তারপরেই কিন্তু রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় TV9 বাংলাকে। এমনকি হুমকির সুরে কথা বলা হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কি করে জিআরপি RPF এর আধিকারিকরা থাকা সত্ত্বেও এই স্টেশনে এভাবে বেআইনি কাজ চলছে। সুপারি পাচার রুখতে সড়কপথে ধরপাকড় চলছে। শনিবারই সুপারি বোঝাই দুটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। তবে কি রেলপথকে পাচারের সেফ করিডর হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে? রাতের ধূপগুড়ি স্টেশনে TV9 এর ক্যামেরা ধরা পড়া এই ছবিগুলো সেই প্রশ্ন তুলে দিচ্ছে। তো রেলের পারমিশন। আচ্ছা, ওরা বলেছে রেল লাইনের উপর দিয়ে রেলের পারবে যে অফিসে গাড়ি। আচ্ছা, এই পাশে আনতে হবে। আমাদের এই পাশে যদি ট্রেন দেখে পার করতে বলছে। এগুলা কি আছে? সুপারি। কার আছে? আমরা গুদাম থেকে নিয়ে আসলাম। কোন গুদাম থেকে? ভাড়া। কোন গুদাম থেকে? আস্তিরুম থেকে গুদাম। শ্রমিকরা প্রবল ঝুঁকি নিয়ে সুপারি বোঝাই বস্তা নিয়ে রেল লাইন পারাপার করছেন। सब देखेও কি चुप? RPF, GRP सभी है। अब देखना पड़ेगा कि वो सही है कि नहीं है, किसके नज़र में आया है नहीं आया। अगर ऐसा है तो देखा जाए, अगली बार से उसको करेक्टिव मेजर्स लेना है। कस्टम वाले आते हैं जो 1-2 बार कहीं माल सीज हुआ है, यहाँ भी हुआ है अलग अलग, तो वो उनकी बात है। हमारे यहाँ कुछ ऐसा नहीं। অভিযোগ, রেলের পার্সেল কামরা বুক করে মায়ানমার থেকে আসা সুপারি বিভিন্ন রাজ্যে গুটকা কারখানায় চলে যাচ্ছে। কম মাল দেখিয়ে এবং সরকারি কর ফাঁকি দিয়ে এই অবৈধ কারবার চলছে। লোকাল সুপারি বলে মায়ানমারের সুপারি পাচার হয়ে যাচ্ছে। কথা বলতে এসেছিলাম RPF আধিকারিকের সঙ্গে, যারা এটা দেখভালের দায়িত্বে রয়েছেন, কিন্তু সেই আধিকারিক এখানে পরপর 2 দিন আসার পরেও পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে তার প্রতিক্রিয়া মেলেনি। তবে রেলওয়ে স্টেশন মাস্টার যিনি দায়িত্ব রয়েছেন, তিনি কিন্তু গোটা বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কাদের মদতে চলছে এই চক্র? স্টেশনেই মায়ানমার থেকে আসা সুপারি মজুত হচ্ছে, পরে তা নির্দিষ্ট কয়েকটি ট্রেনে পাচার হয়ে যাচ্ছে। অসাধু চক্রের সঙ্গে রেলের একটা অংশের মদতের অভিযোগ উঠছে। এখানে কি সুপারি লেনদেন করার কি দায়িত্ব আপনাকে দাও? তাহলে মালিক কে বলেন? আমার এখানে যারা গাড়ি আসছে, আমার ভিতরে আপনি কি স্টাফ এখানকার? না, আপনি এর ভিতরে কি করেন? নিশাগ্রস্ত অবস্থা আপনি এর ভিতরে কি করেন? কাগজ জমা। আপনি এর ভিতরে ঢুকতে পারেন? হ্যাঁ, আপনি এর ভিতরে ঢুকতে পারেন? লেবার আমি লেবার এই জায়গায় হ্যাঁ ঢুকতে পারি তো। হ্যাঁ, কেন ঢুকতে পারো? হ্যাঁ, আপনি ফালতু কথা বলাচ্ছেন আপনাদের। আপনি আমার সাথে বিতর্ক ভাই ভেজাল করেন না তো? জানেন কে ভেজাল করছে? আপনি তো সাথে কথা বলতে আসছিলাম আমরা। হ্যাঁ, রেল যে দুর্নীতির সাথে যুক্ত আছে তার এটা তো বড় প্রমাণ। তারা কর ফাঁকি দিতে পারে এবং যদি আর্থিকভাবে যুক্ত না থাকতো তাহলে রেল এই কাজ কখনো করতে পারে না। কারা রয়েছে সেটা বিভাগীয় তদন্ত না করলে পরিষ্কার বোঝা যাবে না। এবং এর মধ্যে সেখানকার GRPF আছে এবং RPF আছে, এবং তাদের মধ্যে কেউ গিল্টি আছে কিনা সেটাকে তদন্ত করে দেখার জন্য সর্বোচ্চ জায়গায় আমরা বিষয়টা জানাবো। অবৈধ কাজে কাদের মদত? দায় কি এড়াতে পারে রেল? উঠছে প্রশ্ন। স্বাভাবিকভাবে গোটা ঘটনা নিয়ে বিতর্কে এখন রেল দপ্তর। জলপাইগুড়ি ধূপগুড়ি স্টেশন থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। সাত সকালে মাওরলপুরের দুর্ঘটনা। সায়েন্স সিটির দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কর্তব্যরত ট্রাফিক পুলিশ যান ঘটনাস্থলে। ক্ষতিগ্রস্ত গাড়িটি পড়ে থাকলেও চালক পলাতক। CCTV ফুটেজ দেখে চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ।